পাকিস্তান সফরে 2 টেস্টের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আছেন সাকিব আল হাসান। গণ আন্দোলনে সরকার পতনের পর সাকিবের জাতীয় দলে থাকা নিয়ে সংশয় তৈরি হয়। ছাত্র আন্দোলনে নিশ্চুপ থাকায় দেশবাসী সমর্থন হারিয়েছেন তিনি। বিতর্ক থাকলেও নির্বাচকেরা অভিজ্ঞ সদস্যকে দলে রেখেছে। সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ফিটনেস নিয়ে সতর্কতায় টেস্ট থেকে বিরতি নেওয়া তাসকিন আহমেদ ফিরেছেন। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন শাহাদত দীপু। এ দলের হয়ে পাকিস্তানে আছেন মুশফিক মুমিনুল জয়রা। বাকি সদস্যরা যাবেন সোমবার। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট শুরু 21 আগস্ট, করাচিতে দ্বিতীয় ম্যাচ 30 আগস্ট থেকে। আইসিসি আইনের মধ্যে থেকে বিসিবির সভাপতি পদে অন্তর্বর্তী কাউকে নিয়োগ দেয়া যায় কিনা সে বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নারী টি-20 বিশ্বকাপ আয়োজন হুমকির মুখে থাকলেও নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। ক্ষমতার পালাবদলে বদলেছে প্রেক্ষাপট। বিসিবিতে উপস্থিতি নেই পরিচালকদের। সভাপতি নাজমুল হাসান পাপনও আছেন আড়ালে। সংকটাপন্ন অবস্থায় পরিবর্তন আসবে বিসিবির পরিচালনা পর্ষদে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় আপাতত সে সম্ভাবনা কম। সভাপতি পরিচালকদের রদবদল হলে আইসিসির নিষেধাজ্ঞা পড়তে পারে বিসিবি। পরিস্থিতি সামলাতে তাই কৌশলী হবার বিকল্প নেই। অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন, কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগ্যালি কিভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায়। চলমান পরিস্থিতিতে বাংলাদেশে নিরাপত্তা শঙ্কা জোরালো। অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপ হুমকির মুখে। সফলভাবে আয়োজন করতে বিসিবির সাথে আলোচনা হয়েছে সদ্য দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া উপদেষ্টার। নারী টি-20 বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি। যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা। সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে। ইউনুস স্যারের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন। বিসিবির মতো বাফুফে কিংবা অন্যান্য ফেডারেশনগুলোতেও পরিবর্তন প্রয়োজন হলে সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে চান ক্রীড়া উপদেষ্টা। ধন্যবাদ সকলকে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিসিবির অনিয়মের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন ক্রিকেটাররাও। এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন সোহান রুবেলরা। এবার গণমাধ্যমে বিসিবির দুর্নীতি নিয়ে কথা বলেছেন সোহান। সাকিবকে ইঙ্গিত করে বলেছেন রাজনীতি করলে অবসরে গিয়ে করা উচিত। এই জিনিসটা হয় যে আপনার 3 লাখ টাকা বাজেটের ভিতরে আপনি 80,000 দিয়ে জার্সি বানাইছেন আর আপনি বাকি টাকা কোনো হিসাব নাই। ছাত্র আন্দোলনের সাথে আগেই সহমত প্রকাশ করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহস দিয়েছেন ছাত্রদের। সেই সাহসী সোহানকে আরও একবার দেখা গেল মিরপুরে। এবার প্রশ্ন তুলেছেন বোর্ড কর্তাদের কর্মকাণ্ড নিয়ে, যাদের কাছে ক্রিকেট মানে বাণিজ্য। প্রিমিয়ার লিগে বৈষম্যের উদাহরণ অসংখ্য। এইখানে যারা সংগঠকরা আসবে তারা ওই রকম ওয়েল এস্টাবলিশ হয়ে আসা উচিত এবং ক্রিকেটের ভালোর জন্য আসা উচিত। তাদের এখান থেকে বাড়ি গাড়ি করার কিছু নাই। এই জিনিসটা যাতে না হয় ভবিষ্যতে। আমি জানি বাংলাদেশের এনভায়রনমেন্টে এই জিনিসটা কঠিন, বাট আমাদের ছাত্ররা দেখাই দিচ্ছে যে আমরা কিভাবে এক থাকতে পারি। আর সব থেকে বড় জিনিস, একটা দেশ বলেন বা একটা স্পোর্টস বলেন বা বিসিবি বলেন তখনই ভালো যাবে যখন 70 থেকে 80% মানুষ নিজের চিন্তা না করে আপনার ক্রিকেটের ভালো চিন্তা করবে, দেশের ভালো চিন্তা করবে। খেলার মাঠ থেকে রাজনীতির ময়দানে সাকিব মাশরাফিরা, এতে অবশ্য কম সমালোচনা শুনতে হয়নি। নুরুল হাসানের মতে রাজনীতি আর ক্রিকেট একসাথে চলতে পারে না। রাজনীতিক একটা বড় জায়গা, তো রাজনৈতিক জায়গা থেকে মাঠে আবার ওই পরিমাণ আপনার এফোর্ট দেয়া আমার কাছে মনে হয় না এটা খুব ইজি জিনিস। তো কারো যদি এরকম হয় সে খেলা রিটায়ার করে যে রাজনীতি করুক, দ্যাটস ফেয়ার এনাফ। বাট অবশ্যই খেলা চলাকালীন অবস্থায় আমার কাছে মনে হয় যে কিছু জিনিস প্রোটোকল অবশ্যই থাকা উচিত। সোহানের মতো রুবেল ইমরুলও সাহসিকতার পরিচয় দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বৈষম্য বিরোধী যে সমাজ গঠনের লক্ষ্য সবার, সে পথে এমন সাহসী বার্তা অন্যদের সাহস যোগাতে পারে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে বাফুফে ভবনের সামনে বিক্ষোভ হয়েছে। লং মার্চ টু বাফুফে কর্মসূচি পালন করেছে ফুটবল সমর্থকদের সংগঠন ফুটবল বাংলাদেশ আলট্রাস। এদিকে ফুটবলের স্বার্থে নির্বাচন পর্যন্ত ধৈর্য রাখার কথা বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক। গণ আন্দোলনের মুখে সরকার পতন হয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও বদলের ডাক।
লং মার্চ টু বাফুফে দিয়ে আন্দোলনে ধারাবাহিকতা ফুটবল সমর্থকদের। বাফুফে ভবনের সামনে বিক্ষোভ তাদের, এক দফা দাবি সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ। ফিফার নিষেধাজ্ঞা এড়াতে এই মেয়াদ পর্যন্ত সালাউদ্দিনকে থাকতে হবে, তবে আগামী নির্বাচনে তিনি যেন অংশ না নেন সেই নিশ্চয়তা চেয়েছে বিক্ষুব্ধ ফুটবল সমর্থকেরা। এছাড়া দ্রুত নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের দাবি জানিয়েছে তারা। আমাদের এক দফা দাবি হইল সালাউদ্দিন সাহেব স্বেচ্ছায় পদত্যাগ করবেন। যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন তাহলে আমরা আন্দোলন স্থগিত করব। আপনাকে পদত্যাগ করেই আমরা ঘরে যাব। আজকে আসবো, কালকে আসবো, আসতেই থাকবো। আপনি পদত্যাগ করতে যদি আপনার কোনোভাবে সমস্যা হয়, আপনি লিখিতভাবে আমাদেরকে দিতে হবে। আগামীতে বাফুফে কিংবা বাংলাদেশ ফুটবলের সাথে কোনোভাবে জড়ানোর চেষ্টা আপনি করবেন না। বাফুফে নির্বাচন ২৬ অক্টোবর। ফুটবলের স্বার্থে তার আগ পর্যন্ত আন্দোলনকারীদের ধৈর্য রাখার আহ্বান ফেডারেশন সাধারণ সম্পাদকের। ফিফা কিন্তু অলরেডি আমাদের অফিসিয়ালি যোগাযোগ করছে, সবসময় খোঁজখবর নিচ্ছে। 5টা টুর্নামেন্ট আমাদের সামনে, আমরা সাফ ওমেন্সের খেলা আছে আমাদের, সবকিছু মিলে আমাদের সামনে দল বদলের কার্যক্রম শুরু আছে। এই সিজনের কোনো কারণে সাসপেন্ড হয় তাহলে কিন্তু এই প্লেয়ারগুলা ক্ষতির সম্মুখীন হবে। শীর্ষ কর্মকর্তারা কেউই আসছেন না বাফুফেতে। শঙ্কার মধ্যেও নারী ফুটবলাররা ছিলেন আবাসিক ক্যাম্পে। সোমবার থেকে তারাও ছুটিতে যাচ্ছেন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্যারিস অলিম্পিকে পদকের লড়াই শেষ। সমান 40টি স্বর্ণ যুক্তরাষ্ট্র ও চীনের, তবে পদক সংখ্যায় ঢের এগিয়ে থেকে শীর্ষে যুক্তরাষ্ট্র। রাতে সমাপনী অনুষ্ঠান থাকছে জমকালো আয়োজন। প্যারিস অলিম্পিকে কারা সেরা, চীন নাকি যুক্তরাষ্ট্র? সেই লড়াইয়ের নিষ্পত্তি হলো শেষ দিন, শেষ ইভেন্টে এসে। মেয়েদের বাস্কেটবলে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে সবার ওপরে উঠে গেল যুক্তরাষ্ট্র। পদক তালিকার শীর্ষস্থানে ইঁদুর লড়াই চলেছে দুই দেশের মধ্যে। যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত সেরা হয়ে গেমস শেষ করল। চীনের সমান 40টি স্বর্ণ তাদের, কিন্তু 35টি পদক বেশি। সেরা 5-এ আছে জাপান, অস্ট্রেলিয়া ও স্বাগতিক ফ্রান্স। শেষ দিনে যুক্তরাষ্ট্র বেশ এগিয়ে থাকতে পারত। মেয়েদের ভলিবলে স্বর্ণ হাতছাড়া হয়, যেখানে প্রথমবার ফাইনালে উঠে বাজিমাত ইতালির। মার্কিন মেয়েদের হার 3-0 সেটে। আক্ষেপ কুস্তিতেও। গেমসে এই ডিসিপ্লিনে শেষ স্বর্ণ জেতার সুযোগ ছিল যুক্তরাষ্ট্রের, কিন্তু মেয়েদের ফ্রি স্টাইল 78 কেজি ওজন শ্রেণীতে জাপানের কাগামি ইউকার কাছে হারেন মার্কিন ক্যানেডি ব্লেডস। এর আগে সাইক্লিংয়ের স্বর্ণ যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেয়। মেয়েদের অমনিয়াম পয়েন্ট রেসে সেরা হয়ে লড়াই জমিয়ে দেন যুক্তরাষ্ট্রের জেনিফার ভ্যালেন্তে। পদকের লড়াই শেষ, অপেক্ষা সমাপনী অনুষ্ঠানের। বিশ্বব্যাপী বিভিন্ন দেশ থেকে আসা অ্যাথলিটদের বিদায় রঙিন করতে প্রস্তুতি নিয়েছে আয়োজক ফ্রান্স। সমাপনীতে থাকছে মনোমুগ্ধকর পরিবেশনা। হলিউড সুপারস্টার টম ক্রুজ পারফর্ম করবেন। থাকবে বর্ণিল লাইটিং ও লেজার শো। অলিম্পিক মশাল তুলে দেওয়া হবে লস অ্যাঞ্জেলস শহরের মেয়র কারেন ব্যাসের হাতে। সেই সঙ্গে শুরু হয়ে যাবে 2028 অলিম্পিকের অপেক্ষা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি20 সিরিজে নিজেদের প্রথম ম্যাচে মেলবোর্ন রেঞ্জার্সকে 77 রানে হারিয়েছে বাংলাদেশ এইচপি দল। টস জিতে এইচপিকে ব্যাটিংয়ে পাঠায় মেলবোর্ন। শুরু থেকেই স্বাগতিক বোলারদের ওপর চড়াও হন তানজিদ তামিম, তবে ইনিংস বড় করতে পারেননি। 9 বলে 17 করে আউট হন তিনি। এরপর ইমনও তাণ্ডব চালিয়েছেন। 7-4 ও 2 ছক্কায় 48 বলে 69 করে থামেন তিনি। শেষ দিকে আকবর আলীর 21 আর শামীমের 25 রানে ভর করে 6 উইকেটে 170 তোলে এইচপি দল। জবাবে শুরুটা ভালো হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় মেলবোর্ন। 15 ওভার 2 বল টিকে 93 রানে গুটিয়ে যায় তারা। 3টি করে উইকেট নিয়েছেন রিপন ও রাকিবুল। অবশ্যই ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। আমরা দেশের বাইরে আসছি, এই ধরনের টি20 টুর্নামেন্ট খেলতে ফার্স্ট টাইম। বিগ ব্যাশের টিম ছিল, তো ওদের সাথে আমরা একটা ভালো জিতছি। অবশ্যই আমাদের অভিজ্ঞতার সামনে কাজে লাগবে। অ্যাকচুয়ালি নর্মাল যে প্ল্যান থাকে ওই প্ল্যানে আমরা বোলিং করছি। ক্যাপ্টেনের প্ল্যান দিয়েছিল বিশেষ করে স্পিনারদের। আমরা আজকে 3 জন স্পিনার ছিলাম, সো আমাদের পার্টগুলো ভাগ করা ছিল, কে কখন বোলিং করবো বা কি প্ল্যানে বোলিং করবো। সো আমরা জাস্ট চেষ্টা করছি আমাদের প্ল্যানটা এক্সিকিউট করার। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।